মুখে বলে হরি হরি আর কার্যক্ষেত্রে করি চুরি। মুখে বলে হরি হরি আর কার্যক্ষেত্রে করি চুরি। হরি বল, ফেটে গেছে পিসি ভাই পর ঢোল বল, হরি বল হরি বল। বলে যে 12 বছরে কি হয়েছে, তাদের কাছে জানতে চাই যে 34 বছরে কি হয়েছিল। 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোল পাল্টে দিয়েছে। মমতা দি আরেকবার। টিএমসি মানে কি? টিতে টাকা, এমতে মারা আর সিতে কমিটি। টাকা মারা কমিটি। এমন গুত্তনি দেবো না। তো বন্ধুরা, তোমরা আবারও চলে এসছো আমার ভিডিওটা দেখতে। তা বেশ, চলেই যখন এসেছো তো ভিডিওটা লাস্ট অব্দি না দেখে কিন্তু একদম যাবা না। আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই নিয়েছো। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে সায়নী ঘোষের একটু বক্তব্য নিয়ে পঞ্চায়েতি করতে চলে এসেছি। বলেন কি? চলো বন্ধুরা, প্রতিবারের মতো একটা শায়রি দিয়ে ভিডিওটা শুরু করছি। কি বলবো বন্ধুরা, যখন 500 জায়গায় 1000 করে আমরা ভাতা পাচ্ছি আর সম্পূর্ণ বিনামূল্যে চাল ডাল আটা পাচ্ছি, তাহলে কি রইলো আমাদের টেনশন? হারামের খেয়েই তো আমাদের পেটটা ভরে গেছে, তাহলে কি দরকার আমাদের ভাই বোনেদের চাকরি আর এডুকেশন? এমন শায়রি আমি দিলাম কেন, তোমরা এই দিদিটার কথাবার্তা শুনলেই বুঝতে পারবে। তো দেখো, দিদি 1000 টাকা করে দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিদি দিচ্ছে এই 1000 টাকা, তাহলে খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভিডিও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে। খেলা হবে? খেলা হবে। এই তোমরা কি প্রাণী মিত্র? তোমাদের 1500 টাকা বাড়ানো হয়েছে। আমাদের মাননীয় জাস্ট 1000 টাকা করে দিদিদেরকে দিচ্ছে আর দিদিরা স্বামীদের কাছ থেকে হাত পাচ্ছে না, তাদের নিজেদের জরুরত নিজেরাই পূরণ করে নিচ্ছে। তাই 1000 টাকা পেয়ে দিদিদের তো ভাই সেই মজা। কি দরকার আমাদের ভাই বোনেদের চাকরি বাকরি? কি হবে চাকরি বাকরি করে? তুই বাড়ির সামনে একটা চপ দোকান, ঘুগনি মুড়ির দোকান খুলে নিয়ে বসে গেলেই তো হয়। আর তাছাড়া আমাদের মাননীয়া তো 1000 টাকা করে প্রতি মাসে দিচ্ছেই, তো আমাদের কিসের টেনশন? আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিদি দিচ্ছে আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে। কি বন্ধুরা, তোমরা সবাই ঠিকঠাক আছো তো? আপনি আমি সবাই ঠিকঠাক থাকলেও আমাদের সন্দেশখালীর বাঘ মানে শেখ শাহজাহান কিন্তু একদমই ঠিকঠাক নেই। বলেন কি? সে এখন সন্দেশখালীর বাঘ থেকে কোনো বিড়াল হয়ে গেছে। সাধারণে বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। দাপট উধাও, বাঘের চোখে জল। সন্দেশখালীর বাঘের চোখে এবার জল। পরিবারকে দেখেই চোখে জল শেখ শাহজাহানের। বসিরহাট আদালতে শেখ শাহজাহানকে আজকে নিয়ে যাওয়া হয়, আর ঠিক সেই সময় এই ছবি ধরা পড়ল। বন্ধুরা, এইসব আমাদের রাজ্যে ততদিন অবধি হতে থাকবে যতদিন না আমাদের এই রানীমার কথাগুলো কেউ শুনবে। তাদের কাছে বিশেষত মানে আমরা তো প্রত্যেকে জানি যে তৃণমূলের একম এব দ্বিতীয়ম উদ্দেশ্য হচ্ছে মাল কামানো। সরি ফর ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, এইবারে চলো আমরা একটু মানে সায়নী ঘোষের একটু বক্তব্য শুনে নিই আর একটু পঞ্চায়েতি করে নিই। আজকে কোনো কিছু হলে শুধু মন্দির বানাও। আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মন্দির বানানোর জন্য? সায়নী ঘোষ বলছে যে কোনো কিছু হলেই শুধু মন্দির বানাও, আর প্রধানমন্ত্রীর বোধহয় আর কোনো কাজই সায়নী ঘোষেদের কাছে বা সায়নী ঘোষের কাছে কোনো চোখেই পড়েনি, কেবলমাত্র ওই মন্দিরটুকুই চোখে পড়েছে। বলছে যে আজকে কোনো কিছুই হলে শুধুমাত্র মন্দির বানাও। প্রধানমন্ত্রী বানিয়েছিলাম, প্রধানমন্ত্রী চুজ করেছিলাম শুধুমাত্র কি মন্দির বানানোর জন্য? আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মন্দির বানানোর জন্য? তাই সায়নী ঘোষেদের কাছে এইরূপ আমারও একটা প্রশ্ন রইল যে আমরা কি মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম শিক্ষা চুরি, চাকরি চুরি, সমস্ত ক্যাটাগরিতে চুরি, এই সমস্ত দেখার জন্য? না, চোর বললো তো চোর হোক, জাত ভালো। আপনাদের আলাদা করে কি বলবো, আপনারা প্রত্যেকে রাজনৈতিক বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, সারাক্ষণ খবর দেখেন, দেখছেন তো কি? হ্যাঁ, আমরা তো প্রতিনিয়ত দেখতেই পাচ্ছি নিউজে যে আমাদের পশ্চিমবঙ্গের নেতারা দিনের পর দিন কি কীর্তিকলাপ করে চলেছে। কোন নেতা যে কিনা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কেন জেলে যাচ্ছে? চাকরিতে শিক্ষাতে চুরি দুর্নীতি করেছে বলে। কোন নেতা যে কিনা খাদ্যমন্ত্রী সে কেন আজ জেলে যাচ্ছে? রেশনে চাল ডাল চুরি করেছে বলে। এইরকমই তো দেখছি দিনের পর দিন আমাদের রাজ্যের মধ্যে। তা আমাদের
আমাদের সময়ের কোনো মূল্য নেই যে আমার ছোট ছোট ভাইরা, আমার দাদারা এখানে দাঁড়িয়ে আছে, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তাদের জীবনটাও তো জীবন, তাদেরও তো মনে হয় যে আমার একটা চাকরি হবে, আমি একটু কাজ করব, কিন্তু সেই সুযোগ কোথায় বলুন? কথা দেওয়া আর কথা রাখার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ, আমরাও তো বলছি কথা দেওয়া এবং কথা রাখার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সায়নী ঘোষের নেত্রীরা ভোটে জেতার আগে বলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল কাজ হবে, করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। ঠিক তার ভোটের পরেই বলেন শুধু একটাই অনুরোধ, সরকারি চাকরি ছাড়া করব না এটা ভাববেন না, যা পাবেন নিয়ে নেবেন। সরকারি চাকরি ছাড়া করব না এটা ভাববেন না, যা পাবেন নিয়ে নেবেন। রাত গেই তো বাদ গেই। কি মা বোনেরা খেলা হবে? খেলা হবে হোক না খেলা, খেলা দেখিয়েই ছাড়বো, পিসি তোর চের টেনেই ছাড়বো। বলেন কি? সাদা শাড়ি হাওয়াই চটি পরে একজন 65 বছরের ওপরের মহিলা পড়ে গিয়ে সেদিন দেখেছেন কিভাবে মাথাটা ফেটে গেছে, তাও থামে না। ডাক্তারকে বলছে না 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 আমি থাকবো না হাসপাতালে, আমাকে আন্দোলনে যেতে হবে। না না আমাদের মা বোনেদের টাকা আটকে রেখেছে, না না এই প্রধানমন্ত্রী বাড়ি দিচ্ছে না, না না সড়ক যোজনার টাকা দিচ্ছে না, আমাকে ছেড়ে দিন, আমি হাসপাতালে থাকবো না, আমাকে বাড়ি যেতে হবে। কি উত্তম! তো শুনতে পেলেন তো সায়নী ঘোষের কথা। তো সায়নী ঘোষ বলছেন আমাদের মাননীয়া মানে আমাদের বড় দিদি যখন মাথায় কিছুদিন আগে চোট পেয়েছিল, হাসপাতালে ভর্তি ছিল, তখন নাকি তিনি ডাক্তারকে বলেছেন ডাক্তারবাবু আমাকে ছেড়ে দিন, আমাকে আন্দোলন করতে হবে, বাংলার লোকেদের জন্য টাকা আনবো কেন্দ্র সরকারের কাছ থেকে। আর অন্যদিকে যখন সন্দেশখালীর মা বোনেরা এত যত্ন করে ডাকছিল পিঠে খাওয়ার জন্য, তখন তো তিনি গেলেনই না। পিঠে করাবো, মমতা দিদিকে খাওয়াবো, মমতা দিদি এখানে আসুক। আপনারা পিঠে খাওয়াবেন বলছেন মমতা ব্যানার্জি? আদিবাসীদের পিঠে করবো, খাওয়াবো মমতা দিদি। কি বলে? তো মহা মুশকিল ভাই। দেখুন আমি আজকে এখানে ভাষণ দিতে আসিনি মা। নাকি তাহলে মাইক ফোন ধরে এতক্ষণ কে ভাষণ দিচ্ছে? সবাই দেখতে পাচ্ছি সায়নী ঘোষ মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে ভাষণ দিচ্ছে, আর সায়নী ঘোষ বলছে কিনা আমি এখানে ভাষণ দিতে আসিনি। মানে এটা কি কোনো কথা? আমি 3 বছর ধরে আমি পশ্চিমবঙ্গের যুব সভানেত্রী, আমি কখনো ঝাড়খণ্ডের বর্ডার, কখনো বাংলাদেশের বর্ডার, যেখানে যেখানে মমতা দি আমাকে পাঠিয়েছে, অভিষেক দা আমাকে ভরসা করে পাঠিয়েছে, সেটা ত্রিপুরা হোক, গোয়া হোক, অ্যারেস্ট হয়েছি, মার খেয়েছি, FIR হয়েছে, খেলা হবে বলেছি বলে ক্রিমিনাল কেস দিয়ে দিয়েছে, খেলা হবে বলেছি বলে ক্রিমিনাল কেস দিয়ে দিয়েছে। ইডি থেকে ডেকে নিয়ে গেছে, ইডি থেকে ডেকে নিয়ে গেছে, 11.5 ঘন্টা ধরে জেরা করেছে, ওদের জল অবধি আমি খাইনি। मैं हराम का खाती भी नहीं पीती भी नहीं, আমি বলেছি मैं हराम का खाती भी नहीं पीती भी नहीं। ভাবুন তাহলে একবার তৃণমূলের নেতা নেত্রীরা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। ইডি ওনাকে নেমন্তন্ন করে ডেকে নিয়ে গেছে, আর আমাদের সায়নী ঘোষ নাকি ইডির মুখের উপর বলেই দিয়েছে हम हराम का खाती भी नहीं और पीती भी नहीं। ভাই হারাম কাকে বলছিস? জল তো খায় না, আমি বলেছি मैं हराम का खाती भी नहीं पीती भी। ভাই ফানি কমেডি ডায়লগের একটা লিমিট থাকে। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? ছোট লোক লোক একখানা। সেটা আমাদের বাংলার মানুষের কাছে একদম জলের মতো পরিষ্কার যে হারাম কা कौन खा रहा है और कौन पी रहा है। हिंदू को मुसलमान के साथ लड़ाने की गारंटी है, यही तो गारंटी है ना। भूखे मरेंगे उसकी गारंटी है, अमीरों को अमीर बनाने की गारंटी है और गरीबों को गरीब बनाने की गारंटी है, ये है मोदी की गारंटी। আমের যারা রয়েছে তাদেরকে তো খাটতে হয় না, কাজ বাজ করতে হয় না, শুধু যেন সায়নী ঘোষেদের পার্টির মতোই চুরি দুর্নীতি করেই যেন তারা বড় লোক হয়েছে আর ধনী হয়েছে। সায়নী ঘোষের কথায় যদি ধরেই নি যে গরিবকে গরিব বানাচ্ছে, ভাই গরিবকে গরিব কারা বানাচ্ছে আপনারাই বলুন। ভাই ফ্রিতে তো 1000 টাকা করে ভাতা দিয়ে দিচ্ছিস, আর মধ্যবিত্ত ঘরের যে ছেলেমেয়েরা যাদের চাষের জমি রয়েছে তারা একদম চাষবাসও এখন আর করতে যাচ্ছে। এখানে যদি না খাটাখাটনি করে কাজকর্ম করে মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা, তাহলে আমির কি করে হবে? গরিব তো গরিবই থেকে যাবে, তাই না? বন্ধুরা আমি যেটা বললাম কি ভুল বললাম? আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। अमीर बनाने की गारंटी है और गरीबों को गरीब बनाने की गारंटी है, ये है मोदी की गारंटी। আপনি মোদির গ্যারান্টির কথা এখন ছাড়ুন, ঠিক আছে? পার্থ, শেখ শাহজাহান, অনুব্রতর মতো নেতা মন্ত্রীরা আমাদের বাংলায় গরু, কয়লা, বালি, সাধারণ মানুষের টাকা খেয়ে নিয়েছে, তার বেলা কি কাঁচকলা? সব আমি জানি,
আর আমাদের রাজ্য থেকে নতুন নতুন চোরেরা বেরাবে, কয়লা চোর, গরু চোর, এটা তাহলে কার গ্যারেন্টি? এটা কি তাহলে দিদির গ্যারেন্টি? শোন, যখন বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপি কে ভোট দাও, খাপ করে হাত ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। বাহ, সায়নী ঘোষ তো খুবই সুর করে একটা গান গাইলো। এই সবাই হাতের তালি দাও। এনারা যদি ঠিকঠাক ভাবে কাজগুলো করতেন, মানুষের সমস্যাগুলো বুঝতেন, তাহলে আজকে এইভাবে করে সুর করে গান করতে হতো না। কারণ প্রচারে বেরিয়ে রাস্তা হয়নি বলে সাধারণ মানুষের ক্ষোভে পড়লেন সায়নী ঘোষ। প্রচারে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। রাস্তা নিকাশি নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসী। ভোট না দিলে রাস্তা হবে, প্রশ্ন যাদবপুরের তৃণমূল প্রার্থী। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়? আবার কি উদ্ভট কথাবার্তা। আমরা কিন্তু জয় শ্রীরাম বলি না, হুঙ্কার দিয়ে দিয়ে যুদ্ধ করব বলে বলে বাইকে করে তিলক লাগিয়ে জয় শ্রীরাম বলে বোম ফেলো, জয় শ্রীরাম বলে বলে গুলি চালাও, জয় শ্রীরাম বলে বলে মানুষকে থ্রেট দাও, আমরা সেটা করি না। আমরা বলি সিয়াপতি রামচন্দ্র কি জয়। সায়নী ঘোষ যে কাজগুলো করার কথা বললেন, সেই কাজগুলো বাংলায় যে আদেও কারা করে সে সাধারণ মানুষরা খুব ভালোভাবেই জানে। আর কারা জয় শ্রীরাম বলে আর কারা সকলকে ভালো রাখো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ সব। ভাই আমাকে কেউ বলতে পারবে যে আমাদের বড় দিদির চটিটা কি আগের মতোই মোটা রয়েছে, নাকি সবাই চেটে চেটে পাতলা করে দিয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে এত চটিকে স্পন্সর করে, কখনো ধুলো দেখিনি ওই চটিটাতে। দাপকে সবসময় জেনারেলি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাচ্ছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না চটিটাতে। মানে এখন কম্পিটিশন শুরু হয়েছে, তার জন্য মানে পুরো সাদা। বসুন, এসব আমি জানি। হুঙ্কার যুদ্ধের কথা বলি, তৃণমূল প্রার্থীদের তো এমন সমস্ত ক্লাবে ক্লাবে তো ভাই জল তো লেগেই আছে। কোন দল দুর্নীতি করেছে কি না করেছে কোনো কিচ্ছু জানার দরকার নেই, তারা বাস একটুখানি জল পেয়ে গেলেই হলো, তাদেরকে কেউ আটকাতে পারবে না। এদের ভরপুর সাপোর্ট একদম মাথার উপরে থাকবে। যত দুর্নীতি করুক তাও সাপোর্ট করবো। সাপোর্ট দুর্নীতি করে সে কিনা ওটা পরে জানা যাবে, কিন্তু আমরা সাপোর্ট করবোই। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार। আরে মমতা দি আরেকবার, আরে মমতা দি আরেকবার। বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে দাবিয়ে অল অপশনে ক্লিক করে দিও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।